মকর রাশির বন্ধুরা সাবধান হয়ে যাও। ফেব্রুয়ারির পরবর্তী 10 দিনে ভুল করেও এই 3টি স্থানে যেও না। তোমার উপর এক ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। আর শনিদেব তোমাকে সতর্ক করে দিচ্ছে, যদি তুমি এই 3টি স্থানে যাও, এমনকি জেনে অজান্তে বা দুর্ঘটনাক্রমে সেখানে পা রাখো, তাহলে তোমার জীবনের সমস্যার সম্মুখীন হবে। দেবী লক্ষ্মী তোমার ঘর ছেড়ে চলে যাবেন। তোমার ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। তোমার জীবন নরকে পরিণত হবে। তুমি দিনে দুবেলা খাবারের জন্য আকুল হবে। তুমি ঘরে ঘরে ঘুরে বেড়াবে। টাকা তোমার হাতে থাকবে না এবং তোমার সমস্ত টাকা হাসপাতালে অথবা ভুল জায়গায় গিয়ে শেষ হবে। তোমার ভালো কাজ শেষ হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে। তোমার মনে হবে যেন কেউ তোমার উপরে খারাপ নজর রেখেছে। অতএব আগামী 10 দিনেও ভুল করে এই 3টি স্থানে যেও না। বন্ধুরা, তুমি নানা রকম প্রতিকার চেষ্টা করো। তুমি জ্যোতিষ এবং গুরুদের কাছে ঘুরে বেড়াবে, কিন্তু তুমি এই দুর্দশা থেকে বেরিয়ে আসতে পারবে না। এই সমস্যাগুলোর আসল মূল হলো তুমি জেনে শুনে বা অজান্তে এই জায়গাগুলো পা রাখবে। আর এই জায়গাগুলোতে পা রাখার সাথে সাথে আগামী 10 দিনের মধ্যেই তোমার ধ্বংস শুরু হবে। একের পর এক বড় সমস্যা তোমার জীবনে প্রবেশ করতে শুরু করবে। অবশেষে ফেব্রুয়ারি মাসের পরবর্তী 10 দিনে কোন 3টি জায়গা যাওয়া এড়িয়ে চলা উচিত, তোমার সেখানে পা রাখা এড়িয়ে চলা উচিত, আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেব। আর বন্ধুরা, বিপদ খুব বেশি হচ্ছে, আর এর কারণ হলো শনির পশ্চাৎমুখী গতি এই মাস জুড়ে তোমাকে প্রভাবিত করবে। রাহু তোমাকে লক্ষ্য রাখবে। এতে শনিদেব তোমার পঞ্চম ঘরে অবস্থান করছে, যা তোমার অর্থ এবং স্বাস্থ্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি তোমার উজ্জ্বল ভবিষ্যতের ঘরও। আর বন্ধুরা, এমন পরিস্থিতিতে তোমার সাথে যাই ঘটুক না কেন, তার জন্য তুমিই দায়ী থাকবে। বন্ধুরা, যদি তুমি ভুল করেও এখানে পা রাখো, তাহলে তোমাকে অন্তত সতর্ক থাকতে হবে এবং তোমাদের কর্মকে যথাযথ শক্তিশালী করতে হবে। কারণ কর্মের শাস্তিদাতা শনিদেব তোমার ওপর তার দৃষ্টি নিবদ্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে তোমাদের প্রতিটি কর্ম তোমাদের ভবিষ্যৎ গঠন করতে পারে। তোমাদের আগামীকাল হয় উজ্জ্বল হবে, নয়তো তোমরা নিঃস্ব হয়ে যাবে। বন্ধুরা, এই স্থানগুলির প্রভাব এমন যে যদি তোমরা ভুল করে এখানে পা রাখো, তাহলে তোমার জীবনে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করবে। তোমাদের মানসিকতার উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তোমার মানসিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এই 3টি স্থানের নেতিবাচকতা সরাসরি তোমাদের মনে প্রভাব ফেলবে এবং তোমাদের ভুল সিদ্ধান্ত নিতে শুরু করবে। তোমাদের প্রিয়জন এবং এমনকি তোমাদের পরিবারের সদস্যরাও রাগিয়ে দেবে। তোমরা রেগে যাবে এবং তোমাদের নিজের হাতে নিজের কাজ নষ্ট করতে শুরু করবে। আর তোমাদের লুকোনো শত্রুরা, যারা সর্বদা তোমাকে ধ্বংসের চেষ্টা করে, তাদের পরিকল্পনা সফল হবে এবং তাদের উদ্দেশ্য সফল হবে। আর আমি তোমাদের একটি তিক্ত সত্য বলি, এমন একজন আছেন যার সাথে আপনি থাকেন, উঠে বসেন, খাবেন এবং সমস্ত গোপন কথা ভাগ করে নেন। আর এই ব্যক্তির সঙ্গই আপনার বিরুদ্ধে বিষের মতো কাজ করছে। সেই ব্যক্তির সঙ্গ আপনার জীবনে এতটা অসুখী এবং ধ্বংসপ্রাপ্ত। আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ এই মাসটি আপনার জন্য অনেক আনন্দ বয়ে আনবে। আপনি অনেক দুর্দান্ত সুযোগ পাবেন, যা আপনাকে আপনার জীবনের অগ্রগতি সক্ষম করবে। আপনি যা চেয়েছিলেন এবং যার জন্য আপনি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করছেন, তা অর্জন করতে পারবেন। কারণ এই মাসে দেবী লক্ষ্মী এবং পরমেশ্বর মহাদেব উভয়ের আশীর্বাদ পাবেন। কেবল সম্পদ আসবে না, সুখও আসবে। এইভাবে এই মাসটি 7 জন্মের জন্য দরিদ্র দূর করতে পারে। কিন্তু আপনাকে কি করতে হবে? এই 3টি স্থান থেকে দূরে থাকতে হবে। ভুল করেও এই 3টি স্থানে পা রাখবেন না, অন্যথায় আসন্ন লক্ষ্মী দেবী ফিরে আসবেন এবং চলে যাবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন, তাহলে আপনি সব কিছু থেকেই রক্ষা পাবেন এবং সাফল্য আপনার হবে। কিন্তু যদি তুমি অহংকার দেখাও এবং আজকের ভিডিওটা উপেক্ষা করো অথবা অসম্পূর্ণ রেখে চলে যাও, তাহলে তোমার সাথে এমন কিছু ঘটবে যা তুমি কখনো কল্পনাও করোনি। তোমার ধ্বংস শুরু হবে। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো। প্রথমত, বালাজি মহারাজের প্রকৃত ভক্তরা কমেন্টে 3 বার জয় বজরংবলী জয় লিখুন। বালাজি মহারাজের অসীম আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হবে। চলুন ভিডিওটি শুরু করি। এই 3টি স্থান ভালোভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অন্য কেউ তোমাকে বলবেন না। এই আত্মীয় স্বজন, তোমার বন্ধুরা, যারা তোমাকে ঘৃণা করে, যারা চায় তোমাকে পথ থেকে সরিয়ে দিতে এবং সবসময় তোমাকে নিজের থেকে নিকৃষ্ট দেখতে চায়,
যখন তুমি তাদের থেকে এগিয়ে যাও, তাদের ওপরে ওঠো, তখন তাদের খুব খারাপ লাগে। এই কারণেই তারা সবসময় তোমাকে নিচেতে দেখতে চায়। এই কারণে কেউ তোমাকে এগিয়ে দেখতে চায় না। এখন প্রথম পয়েন্টে যাওয়া হোক। দেখো, আগামী 10 দিন তোমাকে নদী, পুকুর এবং জলপ্রপাতের মতো জলাশয় থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। কারণ রাহু এবং মঙ্গল উভয়ই বর্তমানে তোমার উপর প্রভাবে রয়েছে এবং মৃত্যু আপনার উপর ঝাঁপিয়ে পড়ছে। এবং যদি আপনি কোনো নদী, পুকুর, হ্রদ, জলপ্রপাতের কাছে যান, তাহলে এটি আপনার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এই স্থানগুলিতে যাওয়া থেকে বিরত থাকুন এবং একটি বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। কারণ দুর্ঘটনার সম্ভাবনা, তাই আপনারা নদী, পুকুর এবং অন্যান্য জলাশয় থেকে দূরে থাকুন। বিশেষ করে আগামী 10 দিনে যদি কোনো বন্ধু বা আত্মীয় পরামর্শ দেয়, চলো বেড়াতে যাই, সুন্দর দৃশ্যগুলো দেখি, তাহলে প্রত্যাখ্যান করুন। এই 10 দিনে সেখানে যাওয়ার ভুল করবেন না, অন্যথায় আপনার পক্ষ থেকে সামান্য অবহেলা আপনার পুরো পরিবারের জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। আপনার জীবন বিপদে পড়তে পারে, অথবা আপনি আপনার জীবন হারাতে পারেন। অতএব আগামী 10 দিনে এই স্থানগুলি থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। এখন আমি পরবর্তী বিষয়ে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শুনুন। এখন বন্ধুরা, পরেরটি একজন আত্মীয়। হ্যাঁ, এমন আত্মীয়ের বাড়িতে যাবেন না যেখানে প্রচুর ঝগড়া হয়, যেখানে পরিবারের হতাশা ছড়িয়ে পড়ে। ভুল করেও সেখানে যাবেন না। বন্ধুরা, এটি একটি কঠোর উক্তি, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জীবন বাঁচানো যেতে পারে, আপনার বাড়ি বাঁচানো যেতে পারে, আপনার সম্পদ বাঁচানো যেতে পারে। আর যদি আপনি এটিকে হালকাভাবে নেন, তাহলে বুঝতে হবে যে ক্ষতি ধীরে ধীরে আপনার হতে শুরু হবে এবং আপনি বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কোনো নির্দিষ্ট বাড়িতে প্রবেশ করার সময় আমাদের হৃদয় ভারী হয়ে ওঠে? আমরা কেন নিজেদের উদাসীন বোধ করি? কেন আমরা একটি কথাও না বলে উদ্বিগ্ন বোধ করি? সেখান থেকে ফিরে আসার সাথে সাথে কেন আমাদের নিজের বাড়িতে ঝগড়া শুরু হয়? যখন আমরা সেখান থেকে বাড়ি ফিরে আসি, তখন আমরা আর্থিক সংকটের মুখোমুখি হই। হঠাৎ করে টাকা ছড়িয়ে পড়তে শুরু করে, আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের নিজের বাড়ির লোকেরাও অসুস্থ হয়ে পড়ে। কখনো কখনো আমাদের ভুল হতে পারে, সম্পর্ক তিক্ত হতে পারে। আর বন্ধুরা, এটি কোনো মায়া নয়, এটি শক্তির খেলা। তুমি জেনে বুঝে বা অজান্তে কোনো আত্মীয়র বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে অথবা কোনো বন্ধুর বাড়িতে যাও, সেখানকার শক্তি তোমার শক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এবং তোমার ইতিবাচক শক্তি দখল করে নেয়। আজ আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, কখনো কোনো পরিস্থিতিতে আত্মীয় বা প্রতিবেশীর বাড়ি যেও না, যেখানে দুঃখ, হতাশ, কলহ, ক্রমাগত কান্নাকাটি অথবা প্রতিদিনের ঝগড়া থাকে। এই ধরনের জায়গা থেকে এড়িয়ে চলুন, কারণ এই ধরনের বাড়িগুলিতে কেবল সেখানেই থাকে না, বরং নেতিবাচক শক্তি সেখানে বাস করে। বন্ধুরা, যখন কোনো বাড়িতে প্রতিদিন ঝগড়া হয়, যখন স্বামী স্ত্রীর মধ্যে ঘৃণা থাকে, যখন শাশুড়ি, বউ এবং বন্ধুদের মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব থাকে, তখন ক্রমাগত ঝগড়া, আত্মিক সীমাবদ্ধতা, অসুস্থতা এবং ঘন ঘন আদালতে যাওয়া হয়, বিশ্বাসঘাতকতা ঘটে এবং অপমান চলতে থাকে। সেই বাড়ির দেওয়াল, মেঝে, ছাদ সব কিছুই নেতিবাচকতা শোষণ করে। আর যখন তুমি সেখানে যাও, তখন সেই শক্তি তোমাকে জিজ্ঞাসা না করে লুকিয়ে থাকে না, এটি চুপচাপ তোমার সাথে ফিরে আসে। এবং এটি সবচেয়ে বিপজ্জনক জিনিস। তুমি ভাবো, আমি এইমাত্র দেখা করতে গিয়েছিলাম, আমি শুধু তাদের মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তারা আমার নিজেদের মানুষ। কিন্তু শক্তি সম্পর্ক দেখে না, শক্তি কেবল দুর্বলতা খোঁজে এবং সেখানে যাওয়ার সাথে সাথে তোমার হাসি স্লান হয়ে যায়। তুমি দুঃখিত বোধ করো, তুমি অকারণে বিরক্ত হয়ে যাও, তুমি নিজের সম্পর্কে খারাপ বোধ করতে শুরু করো এবং সব হঠাৎ করেই ঘটে। বন্ধুরা, ধীরে ধীরে তোমার সব কিছু শেষ হতে শুরু করে। তারপর তোমার বাড়িতেও একই জিনিস ঘটতে শুরু করে। তোমাদের বাড়িতে এই রকম জিনিস ঘটতে শুরু করে। ক্ষতি, দরিদ্র, হতাশা, অসুস্থতা এবং সব ঘটতে শুরু করে। অপ্রয়োজনীয় ঝগড়া হবে, ছোট ছোট জিনিস কোনো কারণ ছাড়াই বড় হয়ে উঠবে। সম্পর্কের মধ্যে সন্দেহ ঢুকে পড়বে। টাকা আসবে কিন্তু থাকবে না। ঘরের শান্তি স্নান হতে শুরু করবে। তুমি ভাবছ কি ঘটছে? আমাদের শাস্ত্রে লেখা আছে যে যেখানে ক্রমাগত দ্বন্দ্ব, ক্রমাগত হতাশা থাকে, সেখানে লক্ষ্মী থাকে না। বন্ধুরা, আমাদের প্রতিবেশীর বাড়িতে, আত্মীয়ের বাড়িতে যাওয়া উচিত নয়, কিন্তু তোমার সাথে একটি প্রতিরক্ষামূলক ঢাল নিয়ে যাও। হনুমানের প্রতিরক্ষামূলক ঢাল সেখানে নিয়ে যাও। গলায় হনুমানের নাম লেখা একটি সুতো বেঁধে নাও। তাহলে তুমি সেখানে যাও, সেখানকার নেতিবাচকতা তোমার স্পর্শ করবে না।
অথবা প্রয়োজনে যাওয়ার আগে এই প্রতিকারটি চেষ্টা করে দেখো। এখন আমি পরবর্তী বিষয়ে যাচ্ছি। তুমি বুঝতে না পারো বন্ধুরা, আগামী 10 দিনের মধ্যে অপ্রয়োজনীয়ভাবে হাসপাতালে যাওয়া একটা বিশাল ভুল প্রমাণিত হতে পারে। এটি তোমার জীবনকে উল্লেখযোগ্য বিপর্যয় ডেকে আনতে পারে। বন্ধুরা, এটি কুসংস্কার নয়, এটি শক্তি, গ্রহের অবস্থান এবং মানসিক প্রভাবের সাথে মিলিত একটি সত্য। হাসপাতালে কোনো সাধারণ জায়গা নয়, এটি এমন একটি জায়গা যেখানে ব্যথা জমা হয়, ভয় নিঃশ্বাস ফেলে, উদ্বেগ দেয়ালের মধ্যে বাস করে এবং আশা ও হতাশা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। অনেক মানুষ হাসপাতালে মারা যায়, অনেকে তাদের জীবন হারায়, অনেকে তাদের শেষ মুহূর্তগুলি হাসপাতালে কাটায়। হাসপাতালে অনেক মানুষ এমনকি ব্যথা সহ্য করে। তাহলে ভাবুন তো, হাসপাতালে কতটা নেতিবাচকতা থাকবে। এই কারণে 10 দিনে বিনা কারণে হাসপাতালে যাওয়া নিষেধ। কারণ আপনার রাহু আপনার উপরে ঘোরাফেরা করছে, আপনার শনি ভালো অবস্থানে রয়েছে, দেবীলক্ষ্মী আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন। এমন পরিস্থিতিতে যদি আপনি হাসপাতালে যান, তাহলে আপনার সমস্ত শক্তি অন্যত্র চলে যাবে। প্রয়োজনে হাসপাতালে যাওয়া এক জিনিস, কিন্তু বিনা কারণে সেখানে যাওয়া, কেবল দেখা করার জন্য যাওয়া, সময় কাটানোর জন্য যাওয়া অথবা কেবল তার জন্য বড় ক্ষতি করতে পারে। যদি কোনো আত্মীয়, প্রতিবেশী বা বন্ধু হাসপাতালে ভর্তি থাকে এবং আপনাকে যেতে হয়, তবে এই 10 দিনে যাবেন না। হাসপাতালে যাওয়া এড়াতে কোনো অজুহাত দেখানোর চেষ্টা করুন বা কিছু করুন, অথবা তাদের সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য ফোন করুন। কারণ পরবর্তী 10 দিনে গ্রহের গতিবিধি এমন যে মন সহজেই প্রভাবিত হবে, ভয় দ্রুত প্রবেশ করবে এবং নেতিবাচকতা গভীরের শিকড়ে গেড়ে বসবে। আপনি যখন হাসপাতালে পা রাখবেন, তখন প্রথমে কী ঘটবে তার সম্পর্কেই সচেতন থাকুন। ভয় আপনার মনে প্রবেশ করবে, কারোর অবস্থা দেখলে তুমি নিজেকে কথা ভাবতে বাধ্য হবে, তোমার অবচেতন মন দুর্বল হয়ে যাবে, এখানে শক্তি ক্ষয় হতে শুরু করবে। বন্ধুরা, হাসপাতালে কেউ নিঃশ্বাস ত্যাগ করছে, কেউ তার জীবনে লড়াই করছে, কেউ কাঁদছে, কেউ ভেঙে পড়ছে, কেউ দরিদ্রের এই সমস্ত অনুভূতি তোমার আত্মাকে স্পর্শ করে এবং পরবর্তী 10 দিনের মধ্যে এই স্পর্শ ক্ষত হয়ে উঠতে পারে। অনেকের সাথে এমনটি ঘটেছে। বন্ধুরা, তারা হাসপাতাল থেকে ফিরে এসেছিল এবং সেই রাতেই বাড়িতে ঝগড়া শুরু হয়েছিল, কারণ কোনো কারণ ছাড়াই ভয় পেয়ে গিয়েছিল, তাদের ঘুম ভেঙে গিয়েছিল, এমনকি বাচ্চারাও খিটখিটে হয়ে গিয়েছিল। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। বন্ধুরা, হাসপাতালের সবচেয়ে বিপজ্জনক জিনিস তুমি জানো? যদি তুমি একবার হাসপাতালে গিয়ে থাকো, ধরো কাউকে দেখতে যাও, তাহলে 1 মাসের মধ্যেই তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে, তুমি ঘন ঘন হাসপাতাল যেতে শুরু করবে। এটা ঘটে। বন্ধুরা, যদি কেউ ছোটোখাটো অসুস্থতার জন্য হাসপাতালে যায়, তাহলে সে বারবার ফিরে আসতে থাকে, এটা একটা রুটিন হয়ে ওঠে। তাকে প্রতি 10-15 দিনে একবার হাসপাতালে যেতে হয়। তিনি বা তার পরিবারের ক্রমাগত কোনো না কোনো অসুস্থতায় ভুগছেন, এই কারণে হাসপাতালে সর্বদা চিকিৎসার জন্য আসেন। এইভাবে যদি কেউ ঘরোয়া প্রতিকরণ অনুসরণ করে এবং হাসপাতালে যাওয়া এড়িয়ে যান, তাহলে তারা মোটেও হাসপাতালে যান না, তাদের বাড়িতেই চিকিৎসা করা হয়। কোনো রোগ তাদের শরীরে প্রবাহিত হয় না, তারা হাসপাতাল থেকে নিরাপদে থাকে। অতএব যতটা সম্ভব এই জায়গাগুলি থেকে এড়িয়ে চলুন। দেখুন, মন্দিরে ঘণ্টা আছে, মন্ত্র আছে, বাড়িতে প্রদীপ আছে এবং আপনার নিজস্ব শক্তি আছে, কিন্তু হাসপাতালে কী আছে? কেবল যন্ত্র আছে, ভয় এবং উদ্বেগ। আপনি যদি পরবর্তী 10 দিনের মধ্যে কোনো কারণে হাসপাতালে যান, দীর্ঘ সময় ধরে সেখানে বসে থাকেন অথবা দীর্ঘ সময় গুরুতর অসুস্থ রোগীর সাথে থাকেন, তাহলে আপনি আপনার বন্ধুদের কাছে প্রচুর নেতিবাচকতা নিয়ে আসবেন এবং একটি অজানা নেতিবাচকতার তরঙ্গ ছড়িয়ে পড়তে পারে, যা আপনার সম্পর্ক, আপনার সিদ্ধান্ত এবং আপনার আর্থিক প্রভাবকে প্রভাবিত করতে পারে। এই কারণে শাস্ত্রে বলা হয়েছে যে অসুস্থতার জায়গা থাকা অসুস্থকে আমন্ত্রণ জানানো। এখন আমার একটি গুরুত্বপূর্ণ কথা শুনুন। এমনকি যদি তোমাকে হাসপাতালে যেতে বাধ্য হয়, তবুও কোনো ভুল করো না। বিশেষ করে 10 দিন খালি হাতে যেও না। হাসপাতাল থেকে সরাসরি বাড়ি ফিরে এসে বাড়ির বিছানায় বসো না। আর সবচেয়ে ভুল হলো সেখানে যা বলেছিল তা বারবার না বলা, কারণ কথারও শক্তি আছে। ধরো তুমি হাসপাতালে গিয়েছিলে এবং তারপর সোজা একটা শপিং মলে অথবা হাসপাতাল থেকে মন্দিরে অথবা অন্য কোথাও চলে গিয়েছিলে, তোমার কি শক্তি থাকবে? পথেই তা হারিয়ে যাবে। আর যখন তুমি ঘরে ঢুকবে, তখন নিজের উপর কিছু গঙ্গা জল ছিটিয়ে দাও আর সম্ভব হলে স্নান করো। সরাসরি বিছানায় যেও না, বিছানায় বসো না। অনেকেই হাসপাতাল থেকে ফিরে এসে সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলে। আমার আত্মীয়, ওর এই অবস্থা, ওর খুব বিপজ্জনক, ওর সাথে এটা ঘটতে হবে, ওর সাথে এটা ঘটেছে, ওখানকার পরিস্থিতি খুব খারাপ, ওর এই রোগ হয়েছে, ডাক্তার এই বলেছে, তাই এটা করো না। এটা নিয়ে কারোর সাথে কথা বলো না। যদি তোমাকে যেতেই হয়, তাহলে আমি তোমাকে বলছি সমাধান আছে, সমাধানটা করো, তারপর যাও। হাত পা ধুয়ে নাও, কিছুক্ষণ খোলা জায়গায় দাঁড়িয়ে থাকো, ঘরে ঢোকার আগে একটা গভীর নিঃশ্বাস নাও
এবং নিজের ওপর গঙ্গা জল ছিটিয়ে দাও।